শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো আজকে সকাল সকাল কেন কাঠের উনুনে রান্না করছি। তো আজকে আর এই জায়গাটা তো তোমরা হয়তো চিনতে পারছো না, এটা হচ্ছে আমার ছাদের ওপরে। আর ছাদে বসে কাঠের উনুনে কেন রান্না করছি বলো তো? কিছুই করার নেই, আজকে যা পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে, তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। তো এই যে সকালবেলা রান্না বসিয়েছি, রান্না বলতে সকালে চা করেছি, ব্যাস ওইটুকুই। চাটা করে তারপর হাজব্যান্ডের টিফিনটা বানাতে গিয়েছি, ব্যাস অমনি দেখি গ্যাস শেষ। এখন কি উপায়? আর কালকে জানো তো গ্যাসওয়ালা গ্যাস নিয়ে এসেছিল, মানে গ্যাসটা আমি বুক করেছি, কিন্তু কালকে যে গ্যাসটা নিব মানে সেই সময়টুকু আমার ছিল না। সময়টুকু বলতে হাতে টাকা ছিল না, তার জন্য গ্যাসটা আমি নিতে পারিনি। ব্যাস সকাল হতে না হতেই গ্যাসটা আমার শেষ। এই দেখো কি অবস্থা, দেখেছো? এই যে সকালে সবজি বসিয়েছিলাম, আজ তো নিরামিষ, তো হাজবেন্ডের জন্য রুটি আর সবজি করব, তো সবজিটা শুধু কষিয়েছি, অমনি দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আর উপায় না পেয়ে এই যে একটা উনুন বানিয়ে রেখেছিলাম, আর নিচে তো কোনো জায়গা নেই যে নিচে পাতবো উনুনটা। তো এই উনুনটা না আমার দিদা এসেছিল না, তো আমার দিদা বানিয়ে দিয়েছিল। তো সেই উনুনটা, দুটো উনুন বানানো আছে, তো একটা নিচে আছে, সেটা আমার শাশুড়ি মা একাদশীর দিন রান্না করে, আর একটা এই যে ওপরে। তো আমি এই উনুনটা ওপরেই রেখেছি, মানে নিচে জায়গা নেই, তাই এই যে হঠাৎ বিঠাৎ যখন দরকার পড়ে, খুবই দরকার, তখনই কিন্তু এই যে এখানে রান্না করি। তো আমার দুটো সিলিন্ডার আছে, একটা শেষ না হতে হতে আমি আর একটা ভরে রাখি, কিন্তু বললাম যে এত তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে যাবে আমিও ভাবতে পারিনি। গ্যাস আমি রবিবারে বুক করেছি, সোমবারে গ্যাসটা নিয়ে এসেছিল, তো আমি বললাম যে আজকে রাখবো না, কালকে গ্যাসটা দিয়ে যেও। ও মা, এমনি গ্যাসও রাখিনি, সকাল হতে হতে আমার গ্যাসও শেষ, আর এই যে এত বড় সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে সেটা আমি ভাবতে পারিনি। এত পরিমাণে রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে বসে আজকে এই তোমার উনুনে রান্না করতে আমার পুরো নাজেহাল। তো এই যে ছাদে আমাদের একটা কল আছে, তো সেখান থেকে জল নিয়ে যাচ্ছি, আর সমস্ত সবজি টবজিগুলো সব এই যে নিয়ে আসলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। তো করব হচ্ছে আলু আর পটল দিয়ে একটা তরকারি, আর ডাল করব লাউ দিয়ে, আর কিছু একটা ভাজা করব, আর বেশি কিছু করব না। তো কয়েকটা লাকড়ি ছিল, সেটা দিয়ে উনুনটা জ্বালালাম, আর মা আর ছেলে দুজনে মিলে এই যে এদিকে লাকড়িগুলো সমস্ত কেটে কুটে রোদে দিচ্ছে। তো এইদিকে দেখো মা এই যে সবজিগুলো কেটে দিয়েছে, আর সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এইদিকে ভাত নামিয়ে তারপর ডালটা বসিয়ে দিলাম। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার এই যে কাঠের উনুনেরই কড়াই। এই কড়াইটা পরিষ্কার ছিল। আমার ছেলে, মানে আমার বড় ছেলে কি করে বলো তো, ওরা না বাচ্চারা মিলে পিকনিক খায়, তো সেখানে রান্না করে করে কড়াইটার এমন অবস্থা করেছে, একদম পুরো 12 বাজিয়ে দিয়েছে। তো এদিকে ছেলে আর আমার মা দুজনে মিলে এই যে একটা সুপারি গাছ ছিল ছাদের ওপরেই ছিল, গাছটা মরে গেছে, তো সেটা এই ছাদের ওপরে অনেক দিন থেকে শুকিয়েছে, তো সেটা না এই যে ভালো করে কেটে এখন রোদে দিয়ে দিল। আর যেই পরিমাণে রোদ উঠেছে গাছটা শুকিয়ে যাবে। ডালটা ফুটে এসেছে, ডালটা নামিয়ে ছেলেরা স্কুলে যাবে, তো ওদের না স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তো একটু আলু ভাজা করে দিচ্ছি, কালকের একটু ভাত আছে, তো সেটা দিয়ে খেয়ে ওরা স্কুলে চলে যাবে। তারপর আলু ভাজাটা নামিয়ে আমি কিন্তু ডালটা ফোড়নে দিব। একটা গ্যাসের জন্য এতটা সমস্যার সম্মুখীন আজকে আমাকে হতে হবে সেটা আমি ভাবতেই পারিনি। মানে কালকে গ্যাসটা যদি রাখতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমিও ভাবতে পারিনি গ্যাসটা সকাল হতে হতেই শেষ হয়ে যাবে। তো এই যে উনুনটা না ভেজা আছে, আর লাকড়ি দিয়েছি, তো একটু ধোঁয়া হয়েছে, তো আজকে ডালটা খেতে একটু ধোঁয়া। কাঠের উনুনে রান্না করলে যদি ধোঁয়া হয় না, দেখবে একটু গন্ধ হয়। কাঠের উনুনে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ভালো লাগে না যেটা, সেটা হচ্ছে এই কালি যখন মাজতে যাবে, তো এক কালি দেখবে সারা জায়গায় ছড়ায়, এটাই হচ্ছে পছন্দ না। তো ডালটা নামিয়ে আলু ভাজাটা ওদেরকে দিয়ে দিয়েছি, আর এদিকে করলা আর হচ্ছে একটু কচু ভাজা করলাম, আর সাথে আলু পটলের তরকারি করব।
তো হাজব্যান্ড সকালে একজনের বাড়ি থেকে গ্যাস এনে দিয়েছিল। তো আমি তখন রান্না বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা বললাম কি, গ্যাসওয়ালা যখন বলল যে গ্যাস দিয়ে যাবে তাহলে তুমি এটা ঘুরিয়ে দিয়ে আসো, আর মানে লাগবে না। তো এদিকে গ্যাসও ঘুরিয়ে দিয়ে আসলো, আর এদিকে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। তো গ্যাস যখন দিয়ে যাবে তাই ভাবলাম যে থাক, আর গ্যাস আনতে হবে না। তো এদিকে রান্না বান্না সেরে আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর এদিকে পটলের তরকারিটা বসিয়ে গেছিলাম, সেটা মা নামিয়ে নিয়ে এসেছে। তারপর এদিকে মাকে বললাম তুমি কিছু করো না, রেখে দাও, শুধু তরকারিটা নামিয়ে নিও, আর বাদবাকি কাজগুলো আমি এসে করে নেব। তো এদিকে এসে এই যে মানে সব কিছু পরিষ্কার করে তারপর চলে আসলাম নিচে। তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি রান্না করেছি। এই যে দেখো, করলা ভাজি, কচু ভাজি, আর সাথে আছে এই যে হাঁড়িতে ভাত। আর হাঁড়িটার কি অবস্থা হয়েছে দেখেছো? আর এই যে আলু ভাজি করেছিলাম, তো আলু ভাজিটা শেষ হয়ে গেছে। আর এইদিকে করেছি হচ্ছে আলু আর পটলের তরকারি, আর সাথে লাউ দিয়ে একটু মুগের ডাল। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন দুপুর 3টা বাজে। এই যে গ্যাস না থাকলে কি সমস্যা দেখো বন্ধুরা। তো স্টোভটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, উনি হচ্ছে একাদশীর দিন রান্না করে। তো ডাল দিয়ে খাবো হচ্ছে বড়া ভাজা। তো ফুল এনে দিয়েছিল সকালে, সেটা ভাজার জন্যই এই যে স্টোভটা এখন ধরালাম। তো এখন বাজে রাত্রি 7:30। অবশেষে নিশ্চিন্ত হওয়া গেল, গ্যাস পাওয়া গেল। জানো তো বন্ধুরা, গ্যাসওয়ালাকে ফোন করেছি, বললো আজকে গ্যাস নেই। তো হাজবেন্ড এক জায়গা থেকে জোগাড় করে, মানে ওই দোকান থেকেই, সেখান থেকে জোগাড় করে নিয়ে আসলো। তো এখন গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে তারপর এই যে দেখলাম, এখন একটু মানে ভালো লাগছে যে না, অবশেষে গ্যাসটা পাওয়া গেল, শান্তি। আর গ্যাস না থাকলে কি যে অশান্তি, রান্না বান্না খুবই সমস্যা। তো ভেবেছি একটা ইন্ডাকশন ওভেন কিনে রাখবো। তো এদিকে ছেলেকে একটু দুধ গরম করে কর্নফ্লেক্স দিয়ে দিলাম, আর ডালটা একটু গরম করে রেখে দিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবারও দেখা হবে।